একটা প্রশ্ন, ধৈর্যর ফল কি? উত্তর শুনুন। ধৈর্যর ফল আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155, 56 এবং 57 নম্বর আয়াতে হিসেবে বলছেন যে ওই মানুষগুলারে খুশখবরি দাও, সুসংবাদ দাও, যারা মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। খুশখবরিটা হইল আল্লাহর তরফ হইতে তাদেরকে ক্ষমার খুশখবরি দাও, আল্লাহর দয়ার খুশখবরি দাও, আরো খুশখবরি দাও যে ওরাই হইল হেদায়েত প্রাপ্ত লোক। দেখেন কত বড় খুশখবরি। এরপরে এই সূরার এই 153 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা এই ধৈর্যশীলদের সাথে থাকেন ইহকালও পরকালও। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে কিয়ামতের দিন এক ঘোষকে ঘোষণা করবে যে ধৈর্যশীলরা এখন কোথায়? তোমরা সবই জান্নাতে যাও। এ সময় একদল মানুষ উঠিয়া জান্নাতের দিকে রওনা হবে। রাস্তার মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আপনারা কই যান? তারা বলবে, জান্নাতে যাই। ফেরেশতারা বলবে, হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবেন? তারা বলবে, হ্যাঁ, হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাইতেছি। দেখেন কত বড় ফজিলত। মনে রাখবেন ভাইয়েরা, বন্ধুরা, ধৈর্য 3 জায়গাত হয়, একথা আমরা বলছি। আবাদত করতে কষ্ট লাগে, এখানে ধৈর্য ধারণ করতে হবে আর আবাদত করতে হবে। আল্লাহর নিষেধগুলা মানতে কষ্ট হয়, এখানে ধৈর্য ধারণ করতে হবে আর এই নিষেধগুলারে মান্য চলতে হবে। এরপরে মুসিবত ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত ধৈর্য ধারণ করা কঠিন হয়, ওইখানে ধৈর্য ধারণ করতে হবে। এই 3 জায়গা যদি ধৈর্য ধারণ করতে পারে তখন সে কি পাইবে? বিনা হিসাবে জান্নাত পাইবে।